বহু বছর পর মন্দারমণি এলাম। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি মন্দারমণিতে, সে তো টাইটেল দেখে বুঝেই গেছো। এখন বাজছে ঘড়িতে 6টা আর আমি হয়ে গেছি রেডি। ঘুম থেকে উঠেছি প্রায় 4টের দিক করে, উঠে সম্পূর্ণ রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরোবো, বাকি কথা হবে গাড়িতে বসে, ঠিক আছে? আমি এই জামাটা অনেক পুরনো দিনের একটা জামা পরেছি, বিয়েরও প্রচুর আগের একটা পুরনো জামা পরেছি। তো চলো যেতে থাকি। অ্যালেক্সা, টার্ন অফ লাইট। আমরা আজকে মন্দারমণি যাচ্ছি, এটার মেন কারণ হলো বিকাশের কালকে বার্থডে। তো তার জন্য আমরা আজকে যাচ্ছি, সেটা হলো প্রি বার্থডে সেলিব্রেট করতে। অলরেডি এই যে আমি নিয়ে নিয়েছি কেক, বেন্টো কেক নিয়েছি। পুরো কুয়াশা ভর্তি। সামনে বসবে কি কেউ? সামনে বসবে? তো আমরা চলে এসেছি নন্দকুমার, এখন খেতে এসেছি। এই হলো হোটেল, আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব। তো চলো ভেতরে যাওয়া যায়। তোর নাম কি? হ্যাঁ, চিয়ন। চিয়ন। ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে? এই তন্ময় টিস্যু নিয়ে এসছি, গাড়িতে লাগবে? রেখে দে তোর। তো আমরা এখানে খাবার নিয়েছি পরোটা আর এই যে ঘুগনি, আর বিকাশ নিয়েছিল ডিম টোস্ট, যেটা আমরা সবাই শেয়ার করে খেয়েছি। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন মন্দারমণি। আমরা পৌঁছেছিলাম প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ। 4 ঘন্টা মতো, 4 থেকে সাড়ে 4 ঘন্টা মানে রাস্তায় থেকে তারপর ড্রাইভ করে আর কি পৌঁছেছি। এই সময় যেহেতু পৌঁছেছি, একটু বেলা হলে তো সবাই জলে নেমে যায়, তাই জন্য মন্দারমণিটা তুলনামূলক একটু হলেও ফাঁকা ছিল। তো একটু ফটো টটো তুলতে পেরেছি। আমি ভেবেছিলাম এই সি বিচে ভালো করে বিকাশের জন্য মানে যে কেকটা এনেছি সেটা কাটবো, তো জানি না সেটা আমি কাটতে পারবো কিনা। কেন বলছি, এইখানে দেখতে পাচ্ছ পুরো একদম পুরো লাস্ট মাথা অবধি পুরো ভিজে। তো যদি শোকায়, মানে একটু বেলা হলে সকালে, আমরা যেহেতু আছি অনেকক্ষণ, যদি শোকায় একমাত্র তবেই কেকটা কাটতে পারবো, নইলে কেক কাটতে পারবো না। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলি, ইনস্টাগ্রামে আমি এখন একটা ডেলি ভ্লগিং চ্যালেঞ্জের ভিডিও দিচ্ছি 30 ডেজে। তো সেই ভিডিওগুলো তোমরা দেখো। আমার ইনস্টা আইডিটা আমি দিয়ে দিলাম, এই যে এটা ইনস্টা আইডি, এটা গিয়ে চেক করো। আরও দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে, তো সেখানে গিয়েও তোমরা চেক করতে পারো, ঠিক আছে? আমি বহু বছর পর মন্দারমণি এলাম, বহু বছর পর। এখন আমরা তাহলে যাচ্ছি লালকা
মন্দারমণি থেকে। খেতে না, দেখতে। খেতে যাবো না? না, খাবো কোথায়? খাওয়া যাবে না, দেখতে হবে। ওই যে খাবে কোলাঘাটে, কোলাঘাটে শেয়ারি পাঞ্জাব, চার মোচার চপ। কি আমি দুপুরবেলা চা আর মোচার চপ খাবো? কিসব ভুলভাল বকছে। এসছি লাল কাঁকড়ার বিচে, যেখানে ভর্তি ভর্তি কাঁকড়া। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। সব হেঁটে হেঁটে বেড়াচ্ছে, জানি না কতটা ক্যামেরায় আমি দেখাতে পাচ্ছি। একদম কাছে কাছে আমি নিয়ে যাচ্ছি, দাঁড়াও। আর জায়গাটা খুব সুন্দর লাগছে, এখানে এই নৌকাগুলো দাঁড়িয়ে আছে। এটা তো পুষ্পা 1 হচ্ছে, পুষ্পা 2 এ তো দুটো হাত দে। হ্যাঁ, এরকম করে। এটা পুষ্পা 2। আমরা চলে এসেছি এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশন দীঘাতে। এটা হলো আমরা এসেছি ওল্ড দীঘা না, নিউ দীঘাতে এসেছি। কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের। 1:36 বাজছে। আমরা এখন আগে খাবো। আমরা এখানে নিয়েছিলাম ভাত, একটা দেখতেই পাচ্ছ শাক রয়েছে, আলু ভাজা দিয়েছে, আর এদিকে লেবু দিয়েছে। আর এখানে যেগুলো এসছে ডাল, একটা মিক্স সবজি, আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, আর রয়েছে চাটনি। এই পুরো খাবারটার দাম ছিল 70 টাকা করে। আর লাস্টে আমরা একটা করে ডিমের অমলেট নিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি খুব ভালোই খেয়েছিলাম আমরা। কখন কাটবো এটাকে? আমি আমার কেক আমার হাতে দিয়ে বসে রেখেছি। এখানে জগন্নাথ ধামে কত ভিড়, ঢুকতে দিচ্ছে নাকি? না, চালু এটা যাচ্ছে, ভালো করেছে। হ্যাঁ, খুব সুন্দর বড় সড়ো করেই বানানো হচ্ছে। দেখতে হবে না কে করেছে, বাংলার বর্তমান মমতা। বাবা, এই তো পুরো কাদা গো। দাও। Wait, what was that? ঠিক আছে, নাও। টাকাটা গুড়। গন্ধটা শুকতো, পুরো গন্ধ শুকতো। ঠিক আছে, ঠিক আছে, খাটি একদম। অ্যান্ড লাস্টে আমরা চলে এসেছি তাজপুরে। এটা হলো একদম পুরো ফাঁকা একটা সি বিচ, দেখতেই পাচ্ছ। তো আমরা তাই কি করলাম, এখানে বিকাশের প্রি বার্থডে সেলিব্রেশন করে ফেললাম। দেখ, ও পাশে সমুদ্র, এ পাশে তোর বার্থডে সেলিব্রেশন হচ্ছে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে, ঠিক আছে? ধন্যবাদ। অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। আমার বার্থডে করে দেরি আছে। বার্থডে দেরি কালকে আছে? তো না, অ্যাডভান্স। কালকের বার্থডে। কি খাবো আমরা? এগুলো মোচার চপ।
ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি, আর এখন বাজে 8:45। তো এখন ফ্রেশ হব। অলরেডি আগে এসেই আমি ভাত চাপিয়ে দিয়েছি, যেহেতু রাতে খাবো তার জন্য। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটাকে এন্ড করছি। টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটাতে যারা প্রথম এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। আমাদের পুরো মেদিনীপুর বলতে গেলে মোটামুটি ঘোরা হয়ে গেল আজকের দিনে, একদিনে। খিরাইটা ভেবেছিলাম যাব, কিন্তু খিরাইটা অনেকটা দূর হচ্ছিল। মানে আমরা যেতে পারতাম, কিন্তু ততক্ষণে সন্ধে হয়ে যেত, তো তার জন্য আমরা খিরাইতে গেলাম না। তো হয়তো আবার নেক্সট কোনো ব্লগে তোমরা খিরাইকে দেখতে পাবে। দাদা। কিন্তু একটা দুঃখের কথা, দুটো দুঃখের কথা। একটা হলো যে আমার কানের দুলটা ভেঙে গেছে, তারাও দেখাচ্ছি। আর সেকেন্ড দুঃখের কথা, আমাদের গাড়িতে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোট্ট একটা মানে একটা গাড়ি এসে হালকা একটা ক্রাচ ফেলে দিয়ে চলে গেছে গাড়িতে। ইটস ওকে, মানে একদম ছোট্ট, কিন্তু তাও